হরে কৃষ্ণ, রাধে রাধে। ওয়েলকাম টু রিলিজন অফ সনাতন চ্যানেল। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একাদশী তিথি, এবং এই একাদশী তিথি কী, এবং একাদশী পালনের ফল কী লাভ হয়, এবং আমরা এই একাদশী কিভাবে পালন করব, এবং কারা কারা এই একাদশী করতে পারবে, এই বিষয়গুলো আমরা আজকে জানব। তো কৃষ্ণ ভুলি যেই জীব অনাদির বহির্মুখ, অতএব মায়া তারেতে সংসার দুঃখ। অর্থাৎ আমরা কৃষ্ণকে ভুলে গেছি বিধায় আমরা এই জড়জগতে এত দুঃখ এবং কষ্ট পাচ্ছি। তো শাস্ত্রে 64 প্রকার ভক্ত সঙ্গের কথা বলা হয়েছে, এবং তার মধ্যে একাদশী ব্রতই হচ্ছে সর্বোত্তম। অর্থাৎ শাস্ত্রে যে 64 প্রকার ভক্ত সঙ্গের কথা বলা হয়েছে তার মধ্যে একাদশী ব্রতটাই হচ্ছে সর্বোত্তম। শ্রবণ, কীর্তন, স্মরণ আদি নবদা ভক্তি, অর্থাৎ 9টা যে ভক্তি রয়েছে তারপরেই দশম রূপ ভক্ত সঙ্গরূপে একাদশীর স্থান। এই একাদশী তিথিকে হরিবাসরও বলা হয়। অনেকের মুখে শুনবেন বলে যে হরিবাসরে গিয়ে খিচুড়ি প্রসাদ পেতে হয় না। আসলে ওই হরিবাসর নয়, এই একাদশী তিথিকে যে হরিবাসর বলা হয়, এই হরিবাসরের কথা হচ্ছে এই যে একাদশী তিথি। এই একাদশী তিথিতে আমরা কি খেতে পারবো না, অন্নাদি গ্রহণ করতে পারবো না। পরে আমি এই বিষয়টি বিস্তারিত আলোচনা করব। তো এই একাদশী তিথি সকল অভীষ্ট প্রদানকারী। এই ব্রত পালনের সমস্ত প্রকার পাপ বিনষ্ট, সর্ব সৌভাগ্য এবং শ্রীকৃষ্ণের প্রীতিবিধান হয়। শাস্ত্রে বলা আছে নারী এবং পুরুষ উভয়ে 8 থেকে 80 বছর বয়স পর্যন্ত এই একাদশী পালন করা অবশ্যই সকলের কর্তব্য। সংকটজনক অবস্থা বা জন্ম মৃত্যুর অশৌচে কখনো একাদশী পরিত্যাগ করা উচিত নয়। একাদশীতে যদি কারো শ্রাদ্ধ উপস্থিত হয় তাহলে সেদিন না করে দ্বাদশীতে শ্রাদ্ধ করা উচিত। শুধু বৈষ্ণবরাই নয়, শিবের উপাসক, চন্দ্র, সূর্য, ইন্দ্রাদি যে কোনো দেব উপাসক সকলেরই কর্তব্য হচ্ছে কি একাদশী ব্রত পালন করা। অর্থাৎ দুর্লভ মানুষ জন্ম পাইয়া যদি আমরা একাদশী ব্রত না পালন করি তাহলে আমাদের কি গতি হবে। অর্থাৎ এই যে দুর্লভ মানুষ জন্ম পেয়েছি, এটা হচ্ছে 84 লক্ষ জনি ভ্রমণ করার পরে আমরা এই মনুষ্য জন্ম পেয়েছি। যে কেউ যদি এরকম বলে যে অহংকার বশত যে একাদশী ব্রত পালন ব্রত ত্যাগ করে অবশেষে সে যম যন্ত্রণা ভোগ করে, এবং কেউ যদি বলে যে একাদশী পালনের দরকারটা কি, তাহলে সে কুন্তিপাক নরকে পথযাত্রী, অর্থাৎ সে কুন্তিপাক নরকে যাবে। তো ব্রতকে যে তুচ্ছ মনে করে সে কুন্তিপাক নরকের যাত্রী। যারা একাদশী পালনের নিষেধাজ্ঞা করে তারা শনির কোপে বিনষ্ট হয়। একাদশীতে উপেক্ষা করে তীর্থ স্নান আদি অন্য ব্রত পালনকারী অবস্থা গাছে গোড়া কেটে পাতায় জলদানের মতোই। অর্থাৎ একটা গাছের গোড়ায় যদি আমরা জল দিই তাহলে পুরো গাছটি কি হয়, সেই জলটা পাচ্ছে। ঠিক সেরকম একাদশী তিথি না করে আমরা যদি তীর্থ স্নানে যাই তাহলে ওই যে গাছ কেটে পাতায় জল ঢালার মতো অবস্থা আমাদের হবে। তো এই একাদশী ব্রত মাহাত্ম্য অনেক রয়েছে, তাই আমরা অবশ্যই একাদশী ব্রত পালন করব। এখন একাদশী ব্রত যে পালন করব তাহলে আমরা কোন কোন খাদ্য গ্রহণ করব এবং কোন কোন খাদ্য গ্রহণ করব না। তো শাস্ত্র বলে একাদশীর দিন পাপ পুরুষ পঞ্চরবি শস্যের মধ্যে অবস্থান করে। এই পঞ্চরবি শস্যটা কি? এই পঞ্চরবি শস্য হচ্ছে ধান, গম, ভুট্টা, ডাল ও সরিষা। ধান, গম, ভুট্টা, ডাল ও সরিষা, এই 5টা উপাদান দিয়ে যা যা তৈরি হচ্ছে সেগুলো আমরা একাদশী তিথিতে কি করব, বর্জন করব। তারপরে শ্রী চৈতন্য মহাপ্রভু তার নীলাবিলাসের প্রথম থেকেই একাদশী ব্রত পালনের কথা প্রবর্তন করেছিলেন। শ্রীল জিজ্ঞাস্বামী তার ভক্তি সন্দর্ভে স্কন্দ পুরাণ থেকে উদ্ধৃতি দিয়ে বলেছেন, যে মানুষ একাদশীর দিন শস্যদানা গ্রহণ করে সে তার পিতামাতা এবং ভাই ও গুরু হত্যাকারী। চিন্তা করেন, একাদশীতে ভগবানের জন্য সবকিছু রন্ধন করা হবে, কিন্তু এমনকি অন্ন ডালও, কিন্তু সেই অন্নদান সেই দিন গ্রহণ করা উচিত নেই, সেই প্রসাদ পরের দিন গ্রহণ করা উচিত। এখন হচ্ছে একাদশী উপবাস।
এই উপবাস শব্দের অর্থ কি? উপ অর্থাৎ নিকট, বাস অর্থাৎ অবস্থান করা, অর্থাৎ নিকটে অবস্থান করা। কার? ভগবানের। উপবাস অর্থাৎ হচ্ছে নিকটে অবস্থান করা, অর্থাৎ যেদিন আমরা উপবাস থাকবো সেদিন আমরা ভগবানের সান্নিধ্যে থাকবো, কাছাকাছি থাকবো। তাহলে অবশ্যই সেদিন আমাদের কি করা উচিত? ভগবানের গুণকীর্তন মহিমা করা উচিত। এবং সেদিন যেদিন একাদশী থাকবো সেদিন ভোরে যদি সম্ভব হয় তাহলে মঙ্গল আরতিতে অংশগ্রহণ করা উচিত। শ্রীহরির পাদপদ্মে প্রার্থনা করতে হবে যে হে শ্রীকৃষ্ণ, আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি, আপনি আমাকে কৃপা করবেন। একাদশীর দিন গায়ে তেল মাখা, সাবান মাখা, পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দিবানিদ্রা, সাংসারিক আলাপ আদি বর্জনীয়। এখন কথা হচ্ছে সাবান মাখা, মানে আপনি যদি হাতে মাখতে পারেন কিন্তু শরীরে লাগাবেন না। কোনো শৌচর কাজ করলেন তখন হাতে একটু পরিষ্কার হলেন, কিন্তু গায়ে অবশ্যই সাবান ইউজ করবেন না। যতদূর পারা যায় আর কি বর্জন করতে হবে বিষয়গুলোকে। যেমন ওই দিন গঙ্গা আদি তীর্থ স্নান করতে হয়, মন্দির মার্জন, শ্রীহরি পূজা অর্চন, গীতা ভাগবত পাঠ আলোচনায় বেশি করে সময় অতিবাহিত করতে হয়। এই তিথিতে গোবিন্দ লীলা স্মরণ এবং তার দিব্য নাম শ্রবণ করাই হচ্ছে সর্বোত্তম। তো এই দিন অবশ্যই ভগবানের নাম আমরা জপ করব। কি নাম? গৌরাঙ্গ মহাপ্রভু যেটা বলে গেছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো একাদশী ব্রত পালনে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ আদি বহু অনিত্য ফলের উল্লেখ শাস্ত্রে থাকলেও শ্রী হরিভক্তি এবং কৃষ্ণ প্রেম লাভই এই ব্রত পালনের মুখ্য উদ্দেশ্য। ভক্তগণ শ্রীহরির সন্তোষ বিধানের জন্য এই ব্রত পালন করেন, অর্থাৎ ভক্তগণ শ্রীহরির সন্তোষ বিধানের জন্য একাদশী পালন করবেন। আর এই একাদশীর কথা কোথায় কোথায় বলা রয়েছে সেটা হচ্ছে যে পদ্মপুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, বরাহ পুরাণ, স্কন্দ পুরাণ ও বৈষ্ণব স্মৃতিরাজ শ্রী হরিভক্তি বিলাস আদি গ্রন্থে এসবের কথা বর্ণিত হয়েছে। তো অবশ্যই আমরা কি করব? একাদশী পালন করব। এবং একাদশী পালন করার নিয়ম তো বলে দিলাম যে আমরা পঞ্চরবি শস্য বাদ দিব, গ্রহণ করব না। পঞ্চরবি শস্য হচ্ছে ধান, গম, ভুট্টা, ডাল ও সরিষা। এই 5টা উপাদান থেকে যা যা তৈরি সেটা আমরা বর্জন করব। এবং যেদিন একাদশী থাকবো সেদিন পরনিন্দা, পরচর্চা, দিবানিদ্রা, ক্রোধ এগুলো থেকে বর্জন থাকবো এবং ভগবানের বেশি বেশি সেবা করব। এবং এই যে একাদশী সংকল্প মন্ত্র এবং পারণ মন্ত্র আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দেব, আপনারা দেখে নিন। তো হরি বল, রাধে রাধে। অবশ্যই আমরা সবাই একাদশী ব্রত পালন করব। হরে কৃষ্ণ।